নমস্কার। আজকে আমরা শ্রীকৃষ্ণের বিদায় বাণী সেটা থেকে আবার যেমন আমরা আলোচনা করছি, তো এখন এটা হচ্ছে উদ্ধব গীতা, অবধূতের কাহিনী চলছে। তো অবধূত একটা খুব বিশেষ ধরনের সাধক, কোনো কিছুর বন্ধনের মধ্যে নেই, কিন্তু সব কিছুই উনি এই জগতে সব কিছুর মধ্যে থাকছেন, এনজয় করছেন সব কিছু, কিন্তু কোনো বন্ধনে নেই। সেইটা শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, এবং বলছেন দেখো তুমি যদি ইচ্ছা করো তুমি এরকম থাকতে পারো। উদ্ধবের খুব ইচ্ছা কৃষ্ণ যেন থাকেন, কৃষ্ণ যেন গাইড করেন। কৃষ্ণ বলছেন যে এটা তো সম্ভব নয়, তুমি বরং এই অবধূত যেমন শিখেছিল বিভিন্ন প্রকৃতি থেকে, তুমিও সেটা শেখো। তো এই কাহিনীটা চলছিল। আজকে শুরু করার আগে যেমন আমরা করি, আসুন আমরা সেই ভগবানকে স্মরণ করে নিয়ে শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভি ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এই হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য, একবার বলছে যে তিনি সর্বব্যাপী নিরাকার, তার কোনো আকার নেই, আবার বলছে তিনি খুব সুন্দর, তার এরকম ধরনের আকার ইত্যাদি ইত্যাদি। এই দুটোই হিন্দুইজম। আমরা এখন যাব এই যে কৃষ্ণের এই বাণী যেটা আমরা পাঠ করছিলাম। গত মাসে আমরা দেখেছি যে অগ্নিকে গুরু করে অবধূত কী কী শিখছেন অগ্নির কাছ থেকে। তো তিনি অগ্নির কাছ থেকে কী শিখছেন সেটা আমরা গত মাসে আলোচনা করেছিলাম। 47th যে ভার্স, সেখানে অরিজিনাল যে ভাগবত তাতে 11 স্কন্ধ এবং 7th চ্যাপ্টার অধ্যায় 7 অধ্যায় আর 47 শ্লোক। এইখানে তিনি বলছেন, আমি আবার পড়ছি, সমায়া, পিওর বেদান্ত, সৃষ্টিটার কথা বলছেন। আর সৃষ্টিটা কি করে হলো বিভিন্ন জন বিভিন্ন রকম বলছেন। বেদান্ত বলছেন সমায়া, নিজের মায়া শক্তির দ্বারা। তো মায়া কি করে, মায়ার শক্তিটা কি? মায়া হচ্ছে আবরণ আর বিক্ষেপ। এটা একটু মনে রাখতে হবে, বারবার এই কথাগুলো আসবে। তো যারা আপনারা শুনছেন, যারা জানতে চাইছেন, তো বেদান্তের এই টার্মিনোলজিগুলো যদি একটু বুঝতে পারেন খুব ভালো লাগবে। তো সেটা হচ্ছে মায়া, তো নিজের মায়া দ্বারা। তো মায়া কি? মায়া হচ্ছে ভগবানের শক্তি। এই শক্তি কি করে? এটা আবরণ করে, আর আবরণের ওপর আর একটা কিছু বিক্ষেপ করে। আবরণ বিক্ষেপ শক্তি। আবরণ মানে ঢেকে দেওয়া। তো আবরণ করে কি ঢেকে দেয়? অরিজিনাল জিনিসটাকে ঢেকে দেয়। বিক্ষেপ কি করে করে? তার উপরে আর একটা জিনিস চাপিয়ে দেয়। বলে ওরা একটা সবসময় উদাহরণ দেন, যেমন একটা দড়ি পড়েছিল, তা একটা লোক সেই দড়িটাকে সাপ ভাবলো, তাহলে কি দাঁড়ালো? দড়িটা চাপা পড়ে গেল, অরিজিনাল দড়িটা, আর তার উপরে সাপটা, কল্পনাটা ওর উপরে লাগিয়ে দিল, দিয়ে ভয় পেল। তেমনি এই জগৎ সৃষ্টি কি করে হলো? সমায়া, নিজের মায়া দ্বারা সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম। একটা সৎ আর একটা অসৎ লক্ষণম। সৎ মানে কি? যেটা পার্মানেন্ট থাকে। অসৎ মানে কি? যা থাকে না।
এলে আমরা যে বাংলায় যে সৎ অসৎ বলি, যে এখন তো অসতেরই সব কিছু চলছে, চতুর্দিকে শুধু মিথ্যা আর মিথ্যা, তো এটা হচ্ছে অসৎ, আমরা বলি এই না, কিন্তু সেরকম না। এইখানে সংস্কৃত শব্দটা সৎ মানে যেটা চিরন্তন, অসৎ মানে যেটা চিরন্তন নয়। তো অসৎ মানে এখানে কি বললেন? দেবতা। দেবতারা পুরো কল্পটা থাকেন, সেই জন্যে বলা হলো সৎ, ওই তুলনায় সৎ। কিন্তু যখন বেদান্তে সৎ কথাটা বলা হয়, ব্রহ্মকে বলা হয়, কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে সৎ। তো এখানে বলা হলো সৎ অসৎ লক্ষণম। তো লক্ষণম বলা হচ্ছে, এই শব্দগুলো একটু বুঝতে হবে। ওই জিনিসটা লক্ষ্য করলে আমরা যে কোনো কিছু দেখে বুঝতে পারি। গরু আর ঘোড়ার মধ্যে আমরা পার্থক্য করতে পারি, যারা জানে। কিভাবে পার্থক্য করি? লক্ষণ দিয়ে। কি লক্ষণ? গরুর লেজ আর ঘোড়ার লেজের মধ্যে পার্থক্য, চেহারার মধ্যে পার্থক্য, মুখের মধ্যে পার্থক্য, কর্মের মধ্যে পার্থক্য, এটিগুলো বলে লক্ষণ। তা সৎ অসৎ লক্ষণম, অর্থাৎ ওই দেবতারা যারা পুরো পিরিয়ডটা বাঁচবেন, আর যারা জীব, নানান ধরনের জীব রয়েছে, অন্ডজ, স্বেদজ ইত্যাদি ইত্যাদি, তো এই সমস্ত প্রাণীদের মধ্যে তিনি সৃষ্টি করলেন। কে করলেন? বিভুহু। বিভু সৃষ্টি করলেন। এই বিভুটাকে সর্বব্যাপী আত্মা। সমায়া সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম বিভু। তারপরে কি? প্রবিষ্ট ইয়তে তত্তৎ স্বরূপ অগ্নি ইব এধসি। এধসি অগ্নি ইব। অগ্নি মানে আগুনের মতো কাঠেতে। এধসি কাঠ। এধসি মানে হচ্ছে কাঠ। এখন একটা কাঠ, সেটা যেমন চেহারা, আগুনটারও দূর থেকে ওই রকমই চেহারা লাগে। যেমন একটা গাছে আগুন লেগে গেছে, দূর থেকে একদম গাছের মতোই মনে হবে, যদিও আগুনে পুড়ে যাচ্ছে। তো সেইটা থেকে উনি শিখলেন যে আগুন যেমন, আগুনের তো নিজস্ব কোনো রূপ নেই, ও যাকে দাহ করছে তার রূপটা গ্রহণ করছে। তেমনিভাবে, অথচ সে কিন্তু ওই জিনিসটা নয়। এটা মনে রাখতে কি, আগুন একটা গাছকে পুড়িয়ে দিচ্ছে, দেখতে ওই গাছের মতো লাগছে আগুনটাকে, কিন্তু আগুনটা তো আর গাছ নয়, গাছের মতোও নয়। ঠিক তেমনিভাবে বিভু সর্বব্যাপী আত্মা, তিনি মানুষ রূপে, পশু রূপে, পাখি রূপে, সরীসৃপ রূপে, সমস্ত রূপে প্রকাশিত হচ্ছেন, কিন্তু তিনি ওইগুলো নন। তো এইটা খুব সুন্দর করে উনি বলে দিচ্ছেন। তো স্বামীজি এদেশে এসে একটা বক্তৃতা করলেন, যে বেদান্তের এই দৃষ্টিভঙ্গি, যে বেদান্ত যে আত্মা বা ব্রহ্ম এই সর্বভূতে সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। তখন একজন ভদ্রমহিলা ওনাকে একটা চিঠি লিখলেন এই বক্তৃতা শোনার পর, যে তার মানে সবাই ভগবান। স্বামীজি তখন খুব সুন্দর করে একটা কবিতার মাধ্যমে চিঠিটার উত্তর দিলেন। স্বামীজির একটা কবিতার বই আছে, তো যদি আপনারা পারেন ওটা পড়বেন, ইংলিশে আছে, ওটা আবার বাংলা ওই ট্রান্সলেশনগুলো রয়েছে। উনি নিজে ইংলিশ, নিজেই বাংলা, সংস্কৃতে সব করেছেন বীর বাণী, খুব সুন্দর উদ্বোধন থেকে প্রকাশিত। সেখানে বলছেন যে একজন লোক রাম সীতার গল্প করছিল, খুব ওই মানে বলতে গিয়ে বলছেন, তো সারাক্ষণ সুন্দর করে সব রাম কীভাবে কী হলো, সীতা কত দুঃখ পেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন, সুন্দর করে ব্যাখ্যা করেছে, সব হয়ে টয়ে গেল। তখন একটা লোক বলল, আচ্ছা স্যার, ওই যে সীতা যে কাঁদছিল ও কে? এতক্ষণ ধরে রাম সীতার গল্প বলবার পর যদি এই প্রশ্নটা সীতাকে, তাহলে যে বক্তার অবস্থা হয়, আমার অবস্থা সেই রকম এখন। স্বামীজি বলছেন ওকে, যে তুমি ব্যাপারটা বুঝতেই পারোনি, সবাই কিন্তু ভগবান না, ঈশ্বর নন, কিন্তু ঈশ্বর সবার মধ্যে বিভু রূপে রয়েছেন। বিভু মানে আত্মা, এই চৈতন্য। একবারে সত্যি সত্যি না,
ওখানেও কিন্তু রিফ্লেকশন মতো। এইটা হচ্ছে আসল। কার থেকে শিখছেন বেদান্তের এই কথাগুলো অবধূত? আগুনের কাছ থেকে। আগুনের কাছ থেকে উনি শিখলেন স মায়া সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম বিভু প্রবিষ্ট ইয়তে তত্তৎ স্বরূপ অগ্নি ইব এদসি। তা ব্রহ্ম নিজের মায়ার দ্বারা এরকম সমস্ত সৃষ্টি করেছেন। তাহলে আগুনটাকে দেখে বেদান্তের চরম জ্ঞানটা শিখে নিলে। তো দেখুন, এক একজনের শেখার কীরকম থাকে, সেই বেদান্তের এই জ্ঞানটা একটাকে দেখি সঙ্গে সঙ্গে পাচ্ছে। আর সেটা কি? বেদান্তের দৃষ্টিতে সৃষ্টি। বেদান্ত কি বলে সৃষ্টিতে? যে সৃষ্টি যেটা তুমি দেখছো, আসলে এটা জাদুকরের তৈরি। সব যেমন দেখি আমরা সেই রকম। জাদুকর যেমন দেখায়, আমরা সত্যি সত্যি দেখি, দেখে চিৎকার করি, কেঁদে উঠি, হাসি, হাততালি দিই, কিন্তু আসলে কোনোটাই ঠিক না, সত্যি না। ঠিক তেমনিভাবেই জগতে যা তুমি দেখছো সব কিছুই কিন্তু ওই রকম। কেননা মায়ার শক্তির দ্বারা। এই মায়ার দুটো গুণ, দুটো শক্তি। কি কি শক্তি? আবরণ, ঢেকে ফেলা, আর বিক্ষেপ, ওর উপরে আর একটা কিছু চাপিয়ে দেওয়া। আবরণ আন বিক্ষেপ শক্তি। এখন এই যে সমস্তটা করছি, তারপরে কি হচ্ছে? আমাদের যে তিনটে গুণের মাধ্যমে সৃষ্টিগুলো হচ্ছে, এই মায়ারই শক্তি, সত্য, রজ, তম। এইটা বেদান্তের জ্ঞানটা উনি আগুনকে দেখে শিখলেন। তারপরে উনি 48 নম্বর শ্লোকে বলছেন যে এই যে চাঁদকে যখন আমরা দেখি, তো চাঁদের ওপর সূর্যের আলো যতটুকু পড়ে ততটুকুই তো দেখতে পাই। অমাবস্যার পর থেকে চাঁদ সেই এক ফালি চাঁদ, সরু একেবারে, আস্তে আস্তে ক্রিসেন্ট যেটাকে বলে, যে চাঁদ একটা ওই শিবের মাথাতে যেটা থাকে ওই রকম একটুখানি দেখতে সুন্দর। তারপরেতে ধীরে 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 ওইটা বড় হতে থাকে, পরিপূর্ণ চাঁদ হয়। তা এখন যখন চাঁদটাকে আমরা দেখতে পাচ্ছি না অমাবস্যাতে, তার মানে কি চাঁদ নেই? রয়েছেন তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? অজ্ঞান বলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও খুব সুন্দর উদাহরণ দিলেন। তা একজন বলছেন আমরা ভগবানকে দেখতে পাই না, কি করে বিশ্বাস করব? শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে বললেন, এই আকাশের দিকে দেখো তো, তারা দেখতে পাচ্ছ তো? দিনের বেলায় কোথায় কি করে তারা দেখবে? দিনের বেলায় তারা দেখতে পাচ্ছ না তো, তার মানে কি তারাগুলো ওখানে নেই, আকাশে নেই? তুমি দেখছো না বলে কি ওরা নেই? তেমনিভাবে তুমি দেখতে পাচ্ছ না বলে কি ঈশ্বর নেই? ঈশ্বরকে দেখতে গেলে, এই তারাগুলোকে দেখতে গেলে একটা সময় চাই। অন্ধকার হতে হবে, রাত্রির হতে হবে, তখন তারাগুলোকে দেখতে পাবে। ঈশ্বরকে দেখতে গেলেও সেরকম একটা সময় চাই। যখন তোমার মনটা এই জগৎ থেকে সম্পূর্ণ উঠে আসবে, জগতের কোনো বিষয়ে চঞ্চল হবে না, এই একাগ্র সেই মনের ওপরেই ঈশ্বরকে তুমি দেখতে পাবে। এসব কিছু না করে হঠাৎ করে কথা নেই বার্তা নেই নাচতে নাচতে এসে আচ্ছা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, তো এখন ব্যাস ঠিক আছে। এখন তুমি বিশ্বাস করো না বলে কি সত্যিটা থাকবে না? উনি সেটাকে বলতে গিয়ে বলছেন চাঁদের যে অংশটা আমরা দেখতে পাই, অবধূত বলছেন, তো সেইটুকুই দেখতে পাই, বাকি চাঁদটা কি নেই? আছেন তিনি। ঠিক তেমনিভাবে যে প্রাণীর যে জন্ম মৃত্যু, এই যে ষড়বিধা চেঞ্জ হচ্ছে, জায়তে অস্তি বর্ধতে বিপরিণীয়মতে বিপক্ষীয়তে ম্রিয়তে, প্রত্যেকটি প্রাণীর যেই জন্ম হলো অমনি মৃত্যুর দিন ঠিক হয়ে গেল। যেদিন জন্মের দিন আমরা খুব হ্যাপি বার্থডে বলে টলে কেক কাটি, কিন্তু মৃত্যুর দিনটা আগে থেকে কেক টেক কেটে খেটে রাখলে ভালো। কেন কি তখন তো আর আমি খেতে পারবো না, বাকিরা আমার হয়ে খাবে। তো সেই জন্যে কেন কি হবেই হবে মৃত্যু। আর মাঝখানে কি হবে? থাকবে, বড় হবে, পরিবর্তন হবে, বিকৃতি হবে শরীরের, হয়ে হয়ে এই অবস্থা হবে। তো এখন এই যে পরিবর্তনগুলো হচ্ছে,
এই সমস্ত পরিবর্তনগুলো এই শরীরে হচ্ছে, তার মানে কি আমি এই পরিবর্তন? না, ওই অবধূত ওইটা লক্ষ্য করছেন, ওইটা শিখছেন চাঁদের থেকে। বলছেন চাঁদ কিন্তু একই থাকে, চাঁদের কোনো পরিবর্তন হচ্ছে না, তেমনি আত্মারও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এই শ্লোকগুলোর মাধ্যমে আত্মজ্ঞানের কথা অবধূত আমাদেরকে বলছেন, যে আগুন যেমন যে জিনিসটাকে জ্বালায় তার রূপটা গ্রহণ করে বটে, কিন্তু আগুনের রূপ ওটা নয়। ঈশ্বর তেমনি বিভু, তেমনি সর্বব্যাপী আত্মা তেমনিভাবে সবার রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন বটে, তবে তিনি ওইটা নন। ওনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে বটে, আগুনের মধ্যে দিয়ে, ওই গাছটার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে তেমনিভাবে। চাঁদ সূর্যের আলোটুকু যেখানে পড়ছে সেইটুকুই আমরা দেখতে পাই, কিন্তু চাঁদ যেমন ছিল তেমনি তাকে। ঠিক তেমনিভাবে আমাদের আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বারবার এই বিচারের কথা বলছেন। এই বিচারে না করতে পারলে মানুষের জীবনের দুঃখ কষ্টগুলো এই জন্যে আসে। আর হয় কি, যখন আমরা একটা দুঃখের মধ্যে ঢুকে যাই, আমরা দুঃখটাকে বেরোতে পারি না। কেন? ওই দুঃখটাই তখন আমার ভালো লাগে। যদিও কান্নাকাটি করছি, দুঃখ করছি মনে হচ্ছে, কিন্তু ওটাই ধরে আমরা থাকি, ওর থেকে বেরোতে পারি না। এটা অদ্ভুত মানসিক অবস্থা হয়। উদাহরণ দিতে গিয়ে একজন বলেছিলেন, যদিও একটু রাষ্ট্রিক উদাহরণ, একটা গ্রাম্যর মতো, উনি বলছেন যে ফোঁড়াটা হলে ব্যথা লাগে বটে, কিন্তু ফোঁড়ায় হাত বোলাতেও ভালো লাগে, দরকার নেই ওরকম ভালো ফোঁড়া হওয়া। কিন্তু উনি বলছেন যে যখন ফোঁড়া হয়, সেই ফোঁড়ার উপর হাত বোলালে নাকি ভালো লাগে। যাদের ফোঁড়া হয়েছে তাদের অভিজ্ঞতা হবে। এখন এবারে ফোঁড়াটা যখন সেরে গেল, তখন ওই হাত বোলালে যে আনন্দটা, ওইটা মিস করে লোকটা। বলে আরে ফোঁড়াটা ছিল কিরম সুন্দর, হাত বোলা বেশ একটা আরাম লাগতো। এখন ফোঁড়াটা সেরে গেলেও ওই আরামটাকে সে মিস করে, ওই দুঃখটাকে সে মিস করে। ওই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু বিচার করে দেখো দেখি, যে তোমরা যে এই সব নানান দুঃখ পাও, দুঃখ কষ্ট করো, তা এর মানেটা কি? পুত্র হয়নি বলে তখন বাবা মা খুব দুঃখ করে। পুত্র যদি হলো এবং সে যদি ঠিক ঠিক মনের মতো না হলো, তখন আবার দুঃখ করে। পুত্র হবার পর যদি ঠাকুর না করুন, অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন ভয়ঙ্কর দুঃখ হলো। এই মহা উৎপাত একটা। কিন্তু তথাপি আমরা প্রত্যেকেই চাই যে সন্তান যাতে হয়। এই যদি বিচার করা যায়, না বাবু ঠিকই আছে, ভগবান আমাদের সন্তান চেয়েছিলাম, হলো না, কোনো অসুবিধা নেই। সন্তান চেয়েছিলাম, হয়েছে, ঠিক মনের মতো হলো না, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করেছি। এই বিচারটা যদি থাকে, আমি এই মানুষটা কিন্তু বেঁচে যাব, তাই দুঃখের থেকে বেরিয়ে আসতে পারবো। আমার দুঃখ বলে কেঁদে কেটে আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার কি করতে হবে? বিচার করতে হবে। অবধূত এবং আগুনের শিখা আর নদীর প্রবাহর উদাহরণ দিয়ে বলছেন, বিচার করে দেখো, আমরা কিন্তু বারবার এই জন্ম মৃত্যুর মতো চলে যাচ্ছি, পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি ওই 49 শ্লোকে বলছেন, আমি শ্লোকটা আর বলছি না, যে এটা কিন্তু বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। দেন আগুনের শিখাটা আমরা দেখছি দাউ দাউ করে উঠছে, কিন্তু ওই শিখাটা একটা শিখা নয়, কিন্তু ওটা জ্বলছে আর শেষ হয়ে যাচ্ছে, জ্বলছে আর শেষ হয়ে যাচ্ছে, তারপরেরটা পরপর এসে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে শরীরগুলো হচ্ছে, কিছুদিন বাঁচছে, আবার কর্মফল অনুযায়ী গিয়ে অন্য কোথাও জন্মাচ্ছে, আবার চলেছেই তো চলেছে, অনন্ত এই চলেছি আমরা। তাহলে এই শিক্ষাটা কিসের জন্যে? ধর্মশিক্ষা থামার জন্যে। উই হ্যাভ টু স্টপ সামওয়্যার অ্যান্ড উই হ্যাভ টু সে, এটা তো কী হচ্ছেটা কি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে, এই জিনিসটাই একটু থমকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে তাহলে কি দাঁড়ালো। ইতিহাসটা যখন কেউ পড়ে,
তখন বুঝতে পারবে এক একটা সময় এক এক ধরনের সমস্যা আসছে। এই কোথা থেকে তৈমুর লং এলেন, তারপরে বাবর এলেন, এটা হই হই চলছে। তখনকার সেই মানুষগুলো ওরে বাবারে মারে করছিল, আমরা এখনও মামা করে যাচ্ছি। তারা ব্রিটিশ এলো, ডাচ এলো, তারপরে অমুক দল এসে শাসন করছে, তমুক দল এসে করছে, কোনো ঠিক নেই, মানে চলেছেই। কিন্তু কোথায় শেষ, কোথায় গেলে ভালো হবে? অন্যান্য সমস্ত দেশগুলো আমেরিকার দিকে তাকিয়ে থাকে, আমেরিকাতে এসে যদি থাকতে পারতাম তাহলে শিক্ষাটা ভালো, স্বাস্থ্য আছে, অমুক আছে। আমেরিকা এসে দেখুন, এখানে রাস্তায় রাস্তায় লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, সেখানেও কিন্তু শান্তি নেই। এটাকে বলে হোমলেস। তাদের আবার নানান উৎপাত, কিসের জন্যে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, তারা বাড়িটা গেল কোথায়, পরিবারগুলোই কোথায় গেল ভগবান জানে। মহা দুঃখ, মহা কষ্ট, নিজেদের মধ্যেও অনেক জায়গায় মারামারি করছে। তাহলে শান্তিটা কোথায়? মনে হলো আমেরিকায় এসে খুব ভালো শান্তিতে থাকবো, তাও হয় না। যে বিয়ে টিয়ে করে আমেরিকায় এলো, ভালো বাবা আমেরিকায় যাচ্ছি বিয়ে করে, তারপরে তো স্বামী তো এখানে ভীষণ কাজ করতে হয়। আমাদের দেশে তো ব্যাস 10টা 5টা, গেলেও চলে না গেলেও চলে, কিন্তু এখানে ভয়ঙ্কর কাজ করতে হয়, 12 ঘন্টা 14 ঘন্টা। এখন স্ত্রী সে কী করবে বাড়িতে বসে? একজনের রান্না সে আর কতটা করে? আর ঠিক আমাদের মতো পাড়া প্রতিবেশীও নেই যে গিয়ে মাসি কেমন আছো গো, দিদি কবে তুমি এলে, সব গল্প করারও লোক নেই। সে কি বিপদ! তারপরে কিছুদিন পরেই বলে না ফিরে যাব। এই নানান রকম উৎপাত হয়। তাহলে আনন্দটা কোথায়? এই সুন্দর সেই কবিতাটা আছে না, নদীর ওপার ভাবে কহে ছাড়িয়া নিঃশ্বাস, আমার ঠিক মনে নেই, হয়তো ভুল করছি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, যাহা কিছু সুখ সব ওই পারেতে। আবার ওপার নিঃশ্বাস বলে বলছে যে যাহা কিছু সুখ সব এই পারেতেই আমার বিশ্বাস। কিন্তু আসলে সুখটা, আনন্দটা আমার মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার ভাবনার মধ্যে। আর সেগুলো আসে কি করে? বিচারের দ্বারা। তো ধর্ম মানে কি? দারুণ অ্যালার্ট একটা জীবন, জানেন? যে আমরা মনে করি ধর্ম মানেই একটা মন্দিরে গেলাম, ধোয়া কাপড় পরে গেলাম, তারপরেতে যদি একটা সে তসরের কাপড় পরতে পারি, এমন খসর খসর আওয়াজ, পাড়া প্রতিবেশী সবাই বুঝলো যে আমি যাচ্ছি মন্দিরে, খুব খুশি। তো গিয়ে টিয়ে, কিন্তু দুঃখের শেষ নেই, তাহলে লাভ হলো না। ধর্ম মানে হচ্ছে আনন্দের সোর্সটাকে বার করা, আর সেই আনন্দের সোর্সটা আছে বিচারের মাধ্যমে। আর বিচারটা কি? সব কিছু বড্ড অনিত্য, তার মধ্যে আমি নিত্য, আমি চিরকাল আছি। আমি মানে এই শরীরটা নয়, এই মনটা নয়, আমার ভেতরে যে আত্মা রয়েছে, আমাকে ওর সঙ্গে যুক্ত হতেই হবে, আমাকে জানতেই হবে আমার সেই আত্মাটা কেমন করে। অবধূত শেখাচ্ছেন এইগুলোর মধ্যে দিয়ে। 50 নম্বর শ্লোকে খুব সুন্দর করে উনি বোঝাচ্ছেন কেমন করে করে। বলছেন গুণৈহি গুণান উদার, গুণৈহি গুণান উপাদত্তে যথা কালম বিমুঞ্চতি ন তেষু যুজ্যতে যোগী গোভি গা ইব গোপতিহি। এই যে গো মানে গরু মনে করি তো আমরা, এটা একটা ভুল। গো মানে কিন্তু মেঘ। এই গরু নিয়ে এটা হই হই চলছে, কিন্তু গো শব্দের অর্থ কিন্তু মেঘ। গো শব্দের অর্থ গরু, কিন্তু গো শব্দের অর্থ মেঘ। এই মেঘটাকে তিনি বলছেন যে আদর করে রাখতে হবে, কেননা মেঘ থেকে তো জল পড়বে। তা এখন এখানে অবধূত তিনি এই শব্দগুলো ব্যবহার করছেন। তিনি বলছেন গোপতি। গোপতি মানে সূর্য। এই যে মেঘেরা রয়েছে, এদের রাজা কে? সূর্য। তো গোপতি হচ্ছে সূর্য। তিনি কি করছেন আবার? গোভি। গোভি মানে সূর্যের যে কিরণ, যে গোভি, এই কিরণগুলো দিয়ে তিনি কি করলেন? গা ইব, জলটাকে শুকিয়ে নিলেন। গা মানে মেঘ, মানে মেঘের মধ্যে জল থাকে। তো এই জলটাকে, নদীর জল, পুকুরের জল, তিনি ভেপারাইজ করে দিলেন। সূর্য কিভাবে? তা কিরণের মধ্যে দিয়ে ভেপারাইজ করে তিনি ওইগুলোকে মেঘ বানিয়ে দিচ্ছেন, শুকিয়ে নিলেন। আবার সময় মতো তিনি তা ফিরিয়েও দিচ্ছেন বৃষ্টির মাধ্যমে।
ওই যে জলগুলো তিনি নিলেন, শুকিয়ে নিলেন, নিয়ে মেঘের আকারে রাখলেন, তারপরে আবার তিনি বৃষ্টির মাধ্যমে ফিরিয়ে দিলেন। ঠিক তেমনিভাবে অবধূত শিখলেন যোগী যিনি, মহাপুরুষরা যারা, গুণৈহি, ইন্দ্রিয়দের দ্বারা। এটাও একটু মনে রাখতে হবে, অনেকেই আপনারা জানেন বেদান্তে যারা ছাত্র। গুণই হচ্ছে ইন্দ্রিয়। কি কি ইন্দ্রিয় মানুষের? 10টা ইন্দ্রিয়, কিন্তু 5টাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়, যেগুলো আমাদের জ্ঞানটাকে আনে। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই সংস্কৃত আর বাংলা একই। চক্ষু মানে চোখ। তো এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এই 5টা হচ্ছে আমাদের ইন্দ্রিয়, সূর্যের কিরণের মতো। সেগুলো গিয়ে ওই সমস্ত বিষয় থেকে নানান কিছু আহরণ করছে। এই গুণান, গুণান মানে গুণই হচ্ছে ইন্দ্রিয়, আর গুণান হচ্ছে বিষয়। বিষয় কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। চোখ কি করে? ও রূপটাকে দেখে, লাল, কালো, সাদা, সবুজ, নানান রূপকে সে দেখছে, রঙকে দেখছে, দেখে সেই ইনফরমেশনগুলো সে মনকে দিচ্ছে। ঠিক তেমনিভাবে রস হচ্ছে জিহ্বা, সে রস আস্বাদন করছে, টেস্টটাকে করছে। শব্দ, কান সেটা শুনছে। স্পর্শ, আমার চামড়া সেটাকে গ্রহণ করছে, স্পর্শ। আর গন্ধ, নাক স্পর্শ গন্ধটা নিচ্ছে। তো এই যে 5টা বিষয়, সেইটা গ্রহণ করছে কে? 5টা ইন্দ্রিয়। নিয়ে দিচ্ছে কোথায়? মনের মধ্যে। আর মনটা এবারে যদি সেইটাকে পরিপূর্ণভাবে আটকে রাখে, তখন কি হবে? তখন এই কষ্টটা। কিন্তু তা যদি না করে, যদি আমি মনের মধ্যে এলো, দেখলাম, শুনলাম, স্পর্শ করলাম, খেলাম, কিন্তু মনের মধ্যে নিলাম না, সেটা কীরকম হবে? ওই সূর্য যেমন তার রশ্মির দ্বারা সমস্ত জলটাকে আকর্ষণ করে মেঘ বানিয়ে রেখে দেয় এবং সময় মতো সে বৃষ্টি দান করে দিয়ে দেয় সেটাকে, তেমনি যখন সময় আসে তখন ওটা ছেড়ে দেয়। শ্রী শ্রী মা যখন ঠাকুর মারা গেলেন, ঠাকুরের শরীর চলে গেল, তো ওনার মনে হলো আমি আর বেঁচে কি করব। তো উনিও মনটাকে তুলে নিচ্ছেন, আমিও আর বাঁচব না। ভগবান শ্রীরামকৃষ্ণ তখন তার সামনে অবতীর্ণ হয়ে বললেন, না না, তোমাকে তো থাকতে হবে, অনেক কাজ বাকি আছে। কিন্তু মায়ের মন সম্পূর্ণ উইথড্র, এই জগতের কোনো কিছুর মধ্যে তার মনটা থাকছে না। তখন ওই যে মায়া সৃষ্টা, নিজের মায়ার দ্বারা সৃষ্টি করলেন, তখন ঠাকুর একটা অসাধারণ মায়ার সৃষ্টি করলেন। কি? মা হঠাৎ দেখলেন তাঁদের পরিবারের একজন মহিলা ছিলেন যার স্বামী মারা গেছিল, তার জন্য সে পাগল হয়ে গেছিল, তাকে পাগলি বলা হতেন। তো পাগলি মাসি ওরকম থাকতেন। তো তিনি তার সন্তান জন্ম দিয়েছিলেন, একটি ছোট্ট মেয়ে, রাধি বলতেন মা। সেই মা পাগলি, তো ও তো মাথার ঠিক নেই, ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর ছোট্ট মেয়েটা সবে হামাগুড়ি দিতে শিখেছে, ও কাঁদতে কাঁদতে মায়ের সঙ্গে যাবার চেষ্টা করছে। খুব করুণ একটা চিত্র সামনে এসে গেল। শ্রী শ্রী মা তিনি পর্যন্ত ঠাকুরের ওই মায়ায় মুগ্ধ হয়ে ওই মেয়েটির প্রতি এত প্রচণ্ড তিনি স্নেহতে পরিপূর্ণ হলেন, গিয়ে মেয়েটিকে কোলে নিলেন। সঙ্গে সঙ্গে ঠাকুর আবার আবির্ভাব হয়ে বললেন, এ হচ্ছে যোগ মায়া, আমার শক্তি, এই যোগ মায়া, তুমি একে আশ্রয় করে থেকো। যারা এই মায়ের জীবনী পড়েছেন, অসাধারণ এই ঘটনাগুলো। এই যোগ মায়াকে আশ্রয় করে তুমি থাকবে। মা তখন ওই মেয়েটির উপরে মন রেখে আস্তে আস্তে করে করতে লাগলেন। এই মায়ের নির্দেশে ঠাকুরের অন্য শিষ্যরা তারা সব থেকে গেলেন এক জায়গায়, তারপরে তারা সংগঠন তৈরি করলেন, কত কি হলো, শুধু মা দূর থেকে গাইড করেছিলেন বলে।
তা না হলে রামকৃষ্ণের সঙ্গ হতো না, শ্রী শ্রী মায়ের জন্যেই। কিন্তু এই মার মনটা যদি এই জগতে না থাকতো তাহলেও হতো না। আর জগতে রাখবার জন্যে ঠাকুর কী করলেন? তার শক্তিকে ব্যবহার করলেন। কি সেই শক্তি? একেবারে মুগ্ধ করে দেয়। তো সেই রকমভাবে মা তো মুগ্ধ হলেন তখনকার মতো, গ্রহণ করলেন মেয়েটিকে। তারপরে সে বড় হলো, তাকে বিয়ে দিলেন, তার সন্তান, এই নিয়ে একটা সংসার চলছে নানান রকম। যারা মায়ের জীবনী পড়েছেন খুব অবাক হবেন দেখলে, কি অদ্ভুত ধরনের সংসার। কিন্তু যেই তার কর্তব্য শেষ হয়ে গেল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে, সাধুরা তখন সংগঠন হয়ে গেছে, সব নতুন নতুন সাধুরা, ছেলেরা আসছে, সাধু হচ্ছে, কাজকর্ম সব কিছু যখন হয়ে গেল, মেশিন যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, মিশন না মেশিন, সে মেশিন যখন চলতে শুরু করেছে, মা দেখলেন এবার এটা চলবে, আর আমার থাকার দরকার নেই, মন উঠিয়ে নিলেন। এই কথাটার জন্যই এতটা গল্প। ঠিক সেই সময় কিন্তু তাকে, তিনি আর কোনো দিকে তাকাচ্ছেন না, কোনো কিছু নেই। শারদানন্দজি মহারাজ বুঝলেন যে মা বোধহয় এইবারে লীলা সম্বরণ করবেন। তখন তার মনটাকে নাবাবার জন্যে ওই একটা বাচ্চা ছোট্ট ছিল, তাকে মা বলতেন ন্যাড়া, তাকে ওনার কোলের কাছে পাঠিয়ে দিয়েছেন। মা শুয়ে আছেন, ন্যাড়া হামাগুড়ি দিয়ে দিয়ে মার কাছে গেছেন। মা আস্তে করে বাচ্চাটাকে সরিয়ে দিয়ে বুঝেছেন, বলছেন শরৎকে বলো মন তুলে নিয়েছি, আর হবে না। এই যে মন তুলে নেওয়া মানে এই জগৎটাকে আমি সব কিছু নিয়ে করছিলাম, কিন্তু যেই দরকার হলো ছেড়ে দিলাম। এই হচ্ছে ঠিক ঠিক সাধুর মন। সব কিছু নিয়ে আছে, কিন্তু যে কোনো মুহূর্তে ত্যাগ করতে পারে। ওই জন্য আমাদের স্বামীজির একজন শিষ্য ছিলেন, রোজ সকালে উঠে উনি ওনার বিছানাটা ভালো করে বেঁধে তার জিনিসপত্র টোপলা টুপলি, যেমন সাধুদের একটা দুটো থাকে, মানে দুটো কাঁধে ঝোলা নিয়ে যাতে চলতে পারে, তার বেশি না, তার দুটো বই, একটা জলের গ্লাস, একটা এটা সেটা, রোজ বেঁধে একদম ঘরের কোনায় রেডি করে রেখে, তারপরে আবার রাত্রিবেলা এসে খুলে ওটাকে আবার পেতে তেতে শুয়ে আবার সকাল রোজ। আচ্ছা রোজ আপনি এই বাঁধেন কেন? বলছে আরে কখন ডাক পড়ে কোনো ঠিক নেই, সেই জন্যে একেবারে রেডি হয়ে থাকি। এই হচ্ছে সাধু। সব কিছু করছি, যা দায়িত্ব দিয়েছে করছি, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু মনে মনে একদম রেডি। যেই ডাক আসবে সঙ্গে সঙ্গে চলে যাওয়া। এই যে ছেড়ে দেওয়া, এটা শিখলেন কোথা থেকে? একদম পিওর সন্ন্যাসীদের মানসিকতা। যে মুহূর্তে কেউ গ্র্যাবিং করে, সে গেরুয়া পরা হোক আর না হোক, সংসারী। সংসার মানে কি? অনিত্য জিনিসটাকে যে নিত্য মনে করে দু হাতে জড়িয়ে ধরে, ছাড়তে চায় না, কিছুতে পাগল হয়ে যাবে, ছাড়ার চিন্তাতেই পাগল হয়ে যাবে, ও হচ্ছে সংসারী। তা এই সংসারটা বারংবার পরিবর্তন হয়ে চলেছে। সম্যক সরতি ইয়া সা সংসার, বারবার বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু ওটা মনে থাকে না। মনে হয় না না এটাতেই হয়ে যাবে, এটা করবো এটা করবো এটা করবো। কেউ নেই তো একটা কুকুর, কুকুরকে নিয়ে এসে খুব আদর করছে, সেটাকে কাঁধে নিয়ে ঘুরছে, কেন? একটা কোম্পানি চায়। তো হোয়াই নট দ্য কোম্পানি অফ গড? আমরা পরে দেখব উনি এখানে শেখাচ্ছেন। কিন্তু আমাদের একটা জিনিস যদি মনে রাখি, এই গো শব্দটা, এটা কিন্তু খুব সুন্দর। আমার এই বেদান্তে বলছে গো মানে কিন্তু মেঘ। শুধু শুধু আমরা অনেক সময় ওই শব্দগুলোকে গুলিয়ে ফেলে অত্যন্ত সমাজের মধ্যে সমস্যার সৃষ্টি করে ফেলি। 51 যে ভার্স, সেখানে তিনি বলছেন আত্মা এক এবং অবিনাশী ভাব। সেটা তুমি কি করে ব্যাখ্যা করছেন? সূর্যের যে প্রতিবিম্ব অনেক হতে পারে, সূর্য কিন্তু এক এবং অদ্বিতীয়, সূর্যের দ্বিতীয় হচ্ছে না। তেমনিভাবে আমরা এই যে নানা রকম দেখছি, কিন্তু আমরা মনে করছি সবাই আমাদের রয়েছে, কিন্তু তা নয়। ওই যে অনেক সময় অনেকে বলেন যে আচ্ছা ভগবান কি অনেক?
হ্যাঁ, অনেক। আর ভগবান কি এক? অবশ্যই এক। তাহলে কন্ট্রাডিক্টরি উত্তর দিচ্ছেন কেন? না, একটাও কন্ট্রাডিক্টরি, দুটোই ঠিক। এখন যখন আমি ওই অবস্থায় পৌঁছতে পারিনি, তখন তার প্রতিবিম্ব, তার যে ছায়া, সেই ছায়াটাকেই ভগবান বলে মনে করা উচিত। যেমন সূর্যের দিকে আমি তাকাতে পাচ্ছি না, সূর্যটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের প্রতিবিম্ব, তার রিফ্লেকশনটাকে আমি জলে দেখতে পাচ্ছি। ওটাও কিন্তু সূর্য, আমি অস্বীকার করতে পারবো না। ওই সূর্যটাকে আমি দেখছি, আমি ছুঁতে পারি, কাছে যেতে পারি। জলটা যখন নড়ছে মনে হচ্ছে যেন সূর্য নড়ছে, আর খানিকক্ষণভাবে থাকলে জলটা গরমও হয়ে যাচ্ছে সূর্যের উত্তাপে। কিন্তু ওই জলটা বা সূর্যের প্রতিবিম্বটা সূর্য নয়। ওই জলের যে একটা কন্টেনারে যে জলটা রয়েছে, ওটা যদি ভেঙে যায়, সূর্যের কিছু এসে যাবে না। তাহলে আমরা যখন বলছি যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন শিবেছে ঈশ্বর। তাহলে প্রত্যেকটা প্রাণী ঈশ্বর, অবশ্যই। তা প্রত্যেকটা প্রাণী যদি ঈশ্বর হয়, এক একটা করে প্রাণী মরে যাচ্ছে মানে ঈশ্বর মরে যাচ্ছেন না। সে কীরকম? ওই রিফ্লেক্টেড সূর্যের মতো। তা আমরা এই মুহূর্তে যেহেতু ভগবানকে পাচ্ছি না, সেই জন্য আমরা মূর্তিতে পুজো করছি। এই পাথরের মূর্তিটাকে মোটেই আমরা পুজো করি না, তাহলে বিসর্জন দেব কেন? সেই বোধহয় বলেছিলাম সেই গল্পটা। তা একটা পাগল, সে এসে কালী পুজো হচ্ছে, ও মাঝরাত্রে অনেকটা পাগল না, মাতাল, অনেক মদ খেয়ে এসেছে, এসে ওই মন্দিরে ঢুকবার চেষ্টা করছে। তো ওখানে যারা পুজো করছিল ওকে ঢুকতে দিচ্ছে না, এই মাতাল তুই ঢুকবি না। ও বসে আছে খুব নিষ্ঠার সঙ্গে অনেকক্ষণ। এবারে যারা পুজো করছিল, সে ক্লাবের ছেলেটেলেগুলো সব চলে গেল, অনেকে ঘুমিয়ে পড়লো। ও তখন টুকটুক করে মার কাছে ঢুকে বলছে, মা, আমি অনেকক্ষণ এই কথাটা তোমাকে বলবার জন্যে যে এরা তোমাকে আজকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রেখেছে, ভোগ টোক দিয়েছে, আরতিও করেছে, কিন্তু জানো তো কালকে তোমাকে বিসর্জন দিয়ে দেবে। ওই কথাটা বলবার জন্যে মাতাল তো যেন খুব খুশি ওখানে বসে আছে। মাকে এই কথাটা বলে নিশ্চিন্ত হয়ে ও চলে গেল। কেন? এই যে হিন্দুরা এত সুন্দর মূর্তি বানাচ্ছে, এত খরচা, বিসর্জন দিচ্ছি। কেন বিসর্জন দিচ্ছি? মূর্তিটাতে আমরা তো পুজো করি না, মূর্তির মাধ্যমে পুজো করি। যারা স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছেন আপনারা জানেন যে ওই সে একজন রাজাকে তিনি বলেছিলেন, স্বামীজি যখন সবসময় ওই তখন তো ব্রিটিশ রাজত্ব, তো আমাদের রাজাদের ওরা খুব ধরতো, বড় লোক আর পাওয়ারফুল, ওদেরকে ধরতো, ধরে কনভার্ট করবার চেষ্টা করতো। তো একজন রাজস্থানে একজন রাজা, তিনি খুব একেবারে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন ওদের কথাবার্তা শুনে। তো ওই মন্ত্রী খুব দুঃখ হতো, রাজা ওদের দিকে চলে যাচ্ছে। তো স্বামীজিকে দেখে ওর মনে হচ্ছিল একবার রাজার সঙ্গে কথা বলানো। তো স্বামীজি গেলেন, রাজা উনি ভালো শ্রদ্ধাশীল এবং খুবই ভদ্র। তো তিনি জিজ্ঞেস করলেন যে, আচ্ছা এই মূর্তিতে কি ঈশ্বর পুজো হয়? মূর্তির মধ্যে কি করে ঈশ্বর আসবেন? তো যারা আপনারা স্বামীজির বই পড়েছেন আপনারা জানেন কি অসাধারণ উত্তর স্বামীজি দিলেন। ওই রাজার একটা ছবি ছিল, তো সেই ছবিটাকে বললেন নামিয়ে নিয়ে এসো। আনার পর বললে এখানে থুতু ফেলো। সবাই আঁতকে উঠেছে, রাজার সামনে রাজার ছবির উপর থুতু ফেলা। তো বলছে কী হয়েছে? এটা একটা কাগজ আর কালি ছবি। তখনকার দিনে ওই যে সব আঁকতো, তো এর মধ্যে তো রাজা নেই, রাজাতেই তো বসে আছেন। তখন মন্ত্রী থেকে শুরু করে সবাই খুব ভয় পেয়ে গেল। তখন স্বামীজি ওই রাজাকে বললেন, দেখছেন রাজা, আপনি এখানে বসে আছেন, তবু আপনার ছবি যেটা একটা কাগজ মাত্র, তার উপরে খানিকটা কালি দেওয়া, সেইটাকেও ওরা কিন্তু রাজা বলেই মনে করছে, সম্মান দিচ্ছে, যদিও জানে এটা কাগজ আর কালি। তেমনিভাবে আমরা যখন মূর্তিতে পুজো করি, কেউ আমরা ভাবি না এটা মাটির, কেউ আমরা ভাবি না এটা পাথরের, কেউ আমরা ভাবি না এটা কাঠের। আমরা কিন্তু ওই সেই ভগবানকেই স্মরণ করি ওর মধ্যে দিয়ে, যদিও আমরা জানি এগুলো কাঠ, পাথর, মাটি। তো এই যে ভাবে তিনি বোঝাবার চেষ্টা করছেন। তো এই সূর্যের প্রতিবিম্ব দিয়ে
অবধূত আমাদের সুন্দর বোঝালেন। এরপরে অবধূত একটা গল্প বলছেন বিরাট অনেকগুলো শ্লোক নিয়ে, সেটা হচ্ছে 52 to 73, 52 থেকে 73 শ্লোকগুলো, যারা আপনারা ইন্টারেস্টেড পড়ে নিতে পারেন। সেখানে একটা কাহিনী বলছেন, সেই কাহিনী একটা সংসারী লোক কেমন করে থাকে সেই কাহিনী একটা পাখির মাধ্যমে বলছেন। সেই যে কপতি তারা সংসার করলো, তাদের সন্তান হলো, তারা খেটে খুঁটে সেই সন্তান নিয়ে আসছে, তারপরে একটা ব্যাধ এসে তাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। তখন এই কপতি যে সে গিয়েও ধরা দিল, বলে বাচ্চাদের সঙ্গে আমিও মরতে চাই। কপতও সেই ধরা দিল, দিয়ে ওরা বলল যে না, আমরা একসঙ্গে মৃত্যুর পথে যাব। কিন্তু এই সমস্তটা, এটা পিওর একদম সন্ন্যাসীদের সম্পর্কে বলা হচ্ছে, যাতে তুমি কোনো বন্ধনের মধ্যে পড়ো না। এই সমস্তটাই মায়া, সব কিছুর মধ্যে দিয়ে ওইটাই আমরা বারংবার আমরা ভুল করে ফেলি। তো এখানে তিনি বলছেন ইয়া প্রাপ্য মানুষম লোকম, এই যে 7th অধ্যায়টা শেষ হচ্ছে এই শ্লোকটা দিয়ে, 74th ভার্স দিয়ে, যেখানে বলছেন ইয়া প্রাপ্য মানুষম লোকম মুক্তি দ্বারম অপাবৃতম গৃহেষু খগবৎসক্ত তম আরূঢ় চ্যুতম বিদুহু। মানুষের জন্ম অর্থাৎ একেবারে মুক্তির দরজায় পৌঁছে গিয়েছে, কিন্তু সেখান থেকেও সে যে আমি বাবা, আমি মা, আমার সন্তান, আমার সংসার, এই করতে গিয়ে আবার সে মৃত্যুর মধ্যে ঢুকে গেল। তো সে তখন উনি বলছেন এটা একেবারে সন্ন্যাসীদের জন্যই বলা হচ্ছে, যাদের মানসিকতা ওই রকম। আজকেই দেখছিলাম 12 বছর সন্ন্যাসী থাকার পর একজন ঠিক করলো না আর হবে না, আবার সে গৃহে ফিরে গেছে, কিন্তু সে আবার ওই সন্ন্যাসের উপরই আধ্যাত্মিক জীবনের উপরে বক্তৃতা করেই জীবনযাপন করছে, বিয়ে করেছে। এখন এই যে আমরা দেখছি, তার মানে কি ওই বিচারটা ঠিক হয়নি। তো যাদের মানসিকতার মধ্যে ওইটা নেই সেটা ঠিক আছে, একটা করছে, কিন্তু যারা এই করতে এসেছে জীবনে, মানুষের জীবনটাকে আমরা যেন ভুল করে না ফেলি। আজকে এই 7ম অধ্যায় পর্যন্ত বলবো, আমি কয়েকটা উদাহরণ অন্যান্য জায়গা থেকে দেবো। এইখানে যে 7ম অধ্যায়ের শেষে তিনি যেটা বললেন ইয়া প্রাপ্য মানুষম লোকম, এই মানুষের জন্মটা পাওয়ার পরও তারপরেই বলছেন কিরকম এই মানুষের জন্ম, মুক্তির দ্বারম, মুক্তির দ্বার। মানুষ থেকেই কেবলমাত্র মুক্তি পাওয়া যায়, অন্য কোনো শরীরে জন্ম নিয়ে মুক্তি হবে না। পশু থেকে মুক্তি হয় না, পাখি থেকে মুক্তি হয় না, একমাত্র মানুষের থেকে মুক্তি হতে পারে। সেই জন্য বললেন মুক্তির দ্বারম অপাবৃতম, একেবারে সে মুক্তির দ্বারটা খুলে যাচ্ছে, এসে গেছে সেখানে, তারপরেও ভুল করে আবার ফিরে চলে গেল। তো সেই গেছিলাম, সে তখন আমাদের অনেক, তখন আমরা সবে সন্ন্যাসী, তো গেছিলাম আমাদের বদ্রীনারায়ণ, অত দূরের রাস্তা। সেই বদ্রীনারায়ণে পৌঁছে ভগবানের দরজার কাছে পৌঁছে, দরজাটা খুলবে, সবাই দাঁড়িয়ে আছে, একটা লোক একেবারেই দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে কার যেন নাম ধরে ডাকতে শুরু করলো, তাকে খুঁজতে লাগলো, পেছন ফিরে দেখলো তাকে পেল না, তখন একেবারে দরজাটা সামনে থেকে হু করে আবার পেছন দিকে ছুটলো ওকে খোঁজবার জন্যে। ভগবানের দরজা খুলে গেল, আমরা সব দর্শন করলাম, ও বেচারির আর দর্শন হলো না। ওই সে কাকে খুঁজতে খুঁজতে সে কোথায় বসে আছে। তো একেবারে মুক্তির দ্বারম অপাবৃতম, একেবারে সামনে এসে গেছিল, কিন্তু পিছু টান আবার ফিরে গেল। কিরকম, তখন উদাহরণ দিকে বলছেন খগবৎ, ওই যে পাখি দুটোর গল্প বলেছেন, যে ওই রকম পাখি, খগ মানে পাখি, তো খগবৎ ওই পাখিদের মতো বেচারিরা ভুল করে ফেলল, আবার সেই সংসারের মধ্যে ফিরে গেল। ঈশ্বরের কাছে যাবার জন্যই তো মানুষের এই এত বুদ্ধি, এত জ্ঞান, এত বিবেক, কিন্তু আমরা এই সুন্দর শরীরটাকে
এই সুন্দর বুদ্ধিটাকে, তীক্ষ্ণ বুদ্ধিটাকে আমরা কিভাবে ব্যবহার করি? বারংবার একটা এই পচা গলা সেইটা নিয়ে, এই শরীরটা নিয়ে এই করে চলেছি। আর আমাদের মিডিয়াগুলো ওইটা দেখাচ্ছে, কে কোথায় কি করলো। আরে বাবা, ওই সমস্ত করতে করতে মনটা কত নিচে নেমে চলে যাচ্ছে। কিছুতেই আমরা ভাবতে পারি না এর উপরে একটা জীবন আছে। জানেন, এই যে উপনিষদ সেখানে বলছে, ইহা চেত অবেদিত অথ সত্যমস্তি, নচেত ইহা অবেদিত মহতি বিনষ্টি। এইখানে, এই জন্মে যদি তুমি ঈশ্বর লাভ করতে পারো তো খুব ভালো, যদি না পারো বড় নষ্ট হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। কেন? কেননা এর পরের জীবনে তুমি কি হয়ে জন্মাবে তা তো জানি না। সেই জন্যে তুমি ঘুমোচ্ছ কি করে, কি করে তুমি এই সমস্ত করছো? সমস্ত মনটা একাগ্র করে ওই ভগবানের দিকে দাও, জগৎ থেকে মনটা তুলে নাও, বাস। আর এইটা আর তো কোনো কিছু নেই। ইহা চেত অবেদিত অথ সত্যমস্তি। এখানে যদি ঈশ্বর লাভ হয়ে গেল, ভগবান লাভ হয়ে গেল, আত্মদর্শন হলো, ব্রহ্মজ্ঞান হলো, আমি জেনে গেলাম আমি কে, একেবারে আনন্দ। নচেত ইহা অবেদিত মহতি বিনষ্টি। যদি তা না হয় ভীষণ ভীষণ আবার সেই শুরু করতে হবে। ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাঁর শিষ্যদের ওই লুডো খেলতে খুব উৎসাহ দিতেন এবং খুব দেখতেন যখন ওরা খেলছে। আর বিশেষ করে লুডোটা দুটো থাকে, একটা তো ওই 4টে ঘর, আর একটা হচ্ছে সাপ আর সিঁড়ি। তো সিঁড়িতে ওইটা দিয়ে, তো ওইখানে যাদের একটু কপালগুলো ভালো, ওরা যখনই একটা করে দান ফেলে ওই সিঁড়িটাতে পায়, টকটক করে করে উঠে যায়। আর যাদের কর্মফল, তারা ওই ফেলে বটে, কিন্তু আবার সাপের মুখে পড়ে, আবার নেমে আসে, এই চলতে থাকে। আমরাও খেলতাম ছোটোবেলায়। তো যখন আমরা সেই 98-এ চলে গেছি, তারপরে একটা ঘর 99, তারপরে 100-এ পৌঁছে গেলে হয়ে গেল। ওই 99 একটা সাপের মুখ, 98 পর্যন্ত খুব সুন্দর। 99টাকে ক্রস করতে গিয়ে অনেকেই কিন্তু ওই একই ফেলতো, ওটাকে বলে পুট। সে একটা সে ছোট্ট দেখায়, যেই পড়লো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, ফিরে আসতে হচ্ছে। এখন এই যে সেই জন্য উনি বলছেন এখানেই করে নাও, আর দেরি করো না। শঙ্করাচার্য তিনি তার বিবেক চূড়ামণির ওই 4 নম্বর শ্লোকে, 5 নম্বর শ্লোকে সব বলছেন, লব্ধ্বা কথঞ্চিন নরজন্ম দুর্লভম। যখন এই যে লব্ধ্বা কথঞ্চিন, কোনোভাবে কত কষ্ট করে কত কত জন্ম পেরিয়ে এই মানুষের জীবনটা পেয়েছি, 84 লক্ষ জীবন যাপন করার পর মানুষের জীবন পাওয়া যায়। আবার মানুষের জীবন আর পশুর জীবনের পার্থক্য নেই, এই রকম জীবন দিয়ে মানুষের জীবন শুরু হলো। তারপরে ধীরে 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 তখন সে খুব সুন্দর জীবন লাভ করলো, খুব ভালো বাবা মা, সুন্দর পরিবেশ, সুন্দর পরিস্থিতি, তথাপি হলো না। তা সেই জন্যে বলছেন এই মানুষের জীবনটা পাওয়ার পরও যদি না করতে পারো, নরজন্ম দুর্লভম, শঙ্করাচার্য বলছেন, খুব কষ্ট করে এই মানুষের জীবনটা পাওয়া যায়। তারপরে আমি পুরো শ্লোকটা বলছি না। স আত্মহা সম বিনিহন্তি অসদ্গ্রহাৎ। তারপরে ওই 4টে শ্লোকের শেষেতে নিয়ে এসে বলছেন সে যেন আত্মহত্যা করছে। কিভাবে? যেগুলো সাধারণ জিনিস সেইগুলোকে আঁকড়ে ধরে। কেন আঁকড়ে ধরেছে? অহংকার, আমি 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 আমি। তো আমাদের একটি ছেলে ছিল, আমাদের একটা আশ্রমেতে ভলেন্টিয়ারে কাজ করতো, খুব শিক্ষিত ছিল, খুব ভালো। তারপরে বিয়ে করেনি, খুব থাকে। আর আমাদের যেমন রামকৃষ্ণ মিশনে ওই সাধুরা অল্প ইয়াং ছেলেরা সে কাজকর্ম করে, তখন খুব একেবারে কাঁধে হাত দিয়ে ঘুরছেন, এই করে সব নানা রকমের কাজকর্ম দেন করে করে, তখন খুব অহংকার হয়ে যায়। এই বড় মহারাজ ডাকছেন, এই তুই এটা কর, তারপরে অমুক বললেন তুমি এটা ভাই করে দাও। তারপরে ভক্তরা দেখলো যে ও করে বলে এবারে ওর সঙ্গে যোগাযোগ, ওকে এই বলছে, সে করতে করতে
ওই অহংকার এসে যে আমি সব করছি, সাধুগুলো কিচ্ছু জানে না। তারপরে তো এত বড় সংগঠন, তো সেই সংগঠনের কারুর এই পোস্টিং হচ্ছে এখানে, কারুর হচ্ছে সেখানে, ও সব দেখে ওর এই জাগতিক বুদ্ধিতে বিচার করে। একবার আমার সঙ্গে ওই রকম ওই ছেলেটি এসছিল, কোনো একটা ওদের আত্মীয়ত্ব ছিল সেই সময়। তো এসেই প্রথমেই আমার সন্ন্যাস নাম ধরে ডাকছে না, আমার আগের নাম ধরে ডাকলো সবার সামনে। কেন? যে এটা কিছুই না, আমি সবাইকে চিনি, এই একটা দেখানো। তা আমার খুবই মনে হলো, বাহ, এটা বেশ অনেক দূর হয়েছে। তারপরে এসে আমাকে বলছে, আপনি এইখানে বসে আছেন, যান বেলুড় মঠে, কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, নইলে বড় পোস্টে যেতে পারবেন না, এই করতে হয় সেই করতে হয়, কিচ্ছু জানেন না। এখানে বনগাঁয়ে শিয়াল রাজা হয়ে বসে আছেন। না, সে তো আমার অসুবিধা হচ্ছে না, শিয়াল তো ভালোই তো, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলে আমি ওকে বলেছিলাম, তুমি যখন প্রথম ওই সংগঠনে এসেছিলে তখন ওই সঙ্গের যে সাদা সাদা পোশাক পরা, মাথা কামানো ওই ব্রহ্মচারীরা যাচ্ছে, তাদের দেখে তোমার খুব ভালো লেগেছিল, তাই না? তাদের নামও তুমি জানতে না, কোথা থেকে জয়েন করেছে, কি পরিচয়, কি তাদের বিদ্যা, কি কাজ করে, কিচ্ছু জানতে না। দেখে ভালো লাগতো, পবিত্র লাগতো, মনে হতো আমি যদি ওদের মতো হতে পারতাম, তাই না? বলে হ্যাঁ, ঘাড় নাড়ছে। তারপরে বললাম সাধুদেরকে দেখলে কত ভালো লাগতো, এই কোন সাধু, কি বিদ্যা, কোন পোস্টে আছেন, তিনি বক্তৃতা করতে পারেন নাকি ইংরেজি বলতে পারেন না কি, তা কিছুই জানতে না, কিন্তু সাধু দেখলেই ভালো লাগতো। আর 22 বছর সেই আশ্রমে থেকে সেবা করে তোমার কি হলো? সব্বার নিন্দামন্দ করা, কে কোথায় কি হচ্ছে না হচ্ছে করা। যারা একটু এই সংগঠন চালাচ্ছেন তারাও কিন্তু সাধু, তাদেরকে তুমি বস মনে করছো, তাদেরকে খাতির টাতির করে তাদের সুনজরে থেকে, সুনজর মানে ওরা যে কাছে যায় তাকে এই কেমন আছো এসব বলেন টলেন, তো ওইটাতে তুমি মনে করছো তুমি একটা বিরাট কিছু হয়ে গেলে, কিন্তু বুঝতে পারলে না যে তুমি সব হারিয়ে ফেললে। 22 বছরের একটুও সাধনা হলো না। তুমি জাস্ট একটা কর্মী থাকলে, আর তারপরে একদিন চলে যাবে। তখন ওই ছেলেটি রেগে মেগে উঠে, রেগে মানে চলে গেল। আমি ভাবলাম, এই রে, কি দরকার ছিল বাপু এসব উপদেশ দেওয়ার। কিন্তু খানিকক্ষণ পরে ও এসে একেবারে পাটা লম্বা হয়ে শুয়ে আমার পাটা ধরে বলছে, 22 বছর আগে আপনার সঙ্গে কেন দেখা হয়নি? তা ধর্ম কি জানেন? ধর্ম হচ্ছে বিচার। আমি যেটা করতে এসেছি বাবু, আমি ওইটা করি, করে ঠাকুরকে বলা, ঠাকুর আমি কি খুশি যে তুমি আমাকে এটা করতে দিয়েছ, ছাড় দিতে দিয়েছ, এটা বিরাট কাজ। এখানে ঠাকুর হাঁটবেন, ঠাকুরের সমস্ত ভক্তরা আসবে, আমি এই কাজটা করব। এইটা হচ্ছে সাধনা। সাধনা মানেই দাড়ি টাড়ি বড় করে ওই হিমালয়ে গিয়ে থাকা, খালি পায়ে ঘোরা, আর ওই ডাল রুটি খাওয়াই কি সাধনা? না। প্রতি মুহূর্তে নিজের মনটাকে একেবারে অ্যালার্ট করে রাখা। তাই বলছেন, যদি এই সংসারের জিনিসপত্রগুলোকে আঁকড়ে ধরি তাহলে সেটা হবে একেবারে আত্মহত্যার সমান হয়ে যাবে। এই রামপ্রসাদ সেই বলছেন না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। এই যে কৃষি কাজ জানা, কৃষি কাজ মানে মানুষের মনটা হচ্ছে এত সুন্দর একটা জমি, সেই জমিতে ঠাকুর এই গানটা করতেন। আর সেইখানেতে বীজ দিতে হবে, সেটা কি? কালী নামের, বলছেন কালী সে বীজ। এখন যে আমরা বীজ মানে ঈশ্বরের নামটা ওখানে বপন করতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আর জগতে সব জিনিস আছে থাকুক, আমি না এটা ছোবো না, এইটাতে বসবো না, এইটা খাবো না, ওইসব কোনো কিছু দরকার নেই। স্বামী বিবেকানন্দ এদেশে এসে তিনি ওই গদিতে শননি, মাটিতে শুয়েছিলেন। তার মানে তিনি সেই সময়ে তার একটা মনের যে ভাব এসেছিল সেইটাতে, কিন্তু এই নয় যে মাটিতে শুতেই হবে আমাদের সবাইকে, চেয়ারেতে একটু গদিওয়ালা চেয়ার, সেখানে বসা যাবে না, কেননা ওইরকম ত্যাগ নয়, ত্যাগ হচ্ছে ভেতরে। এখন এইটা পেয়েছি, আচ্ছা বেশ ঠিক আছে, নেই আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিচার। যখন যে অবস্থায় থাকি ঠিকই আছে, ভগবান দিয়েছেন, মা দিয়েছেন, ঠিকই আছে।
তো এইটাই হচ্ছে বিচারের মধ্যে দিয়ে ভগবানের প্রতি থাকা। আর এই ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন। প্রথম একেবারে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি? ঈশ্বর লাভ। তা অন্যান্য যে উদ্দেশ্যগুলো ঠিক করেছি ওগুলো থাকুক না। এখন আমি বিয়ে করে ফেলেছি, এখন কি হবে, তারপরে আমি ডিভোর্স করে তারপরে সাধু হব, সব ভুল। আমি যেখানে আছি, যেমন অবস্থায় আছি, সেখান থেকে ভগবানের দিকে যাব। কীরকমভাবে? সমস্ত কর্ম করব, করে সেটা ভগবানকে উৎসর্গ করে দেব, আর কোনো কিছু নেই। তো তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। সে নারদীয় ভক্তিসূত্রে ঠাকুর যেমন বলছেন, এবারে হচ্ছে নারদীয় ভক্তি, জ্ঞান মিশ্রিত ভক্তি, জ্ঞান, কর্ম আর এই বিচার এবং ভক্তি একসঙ্গে সব করে। তো কী কী করব? যেমন আমার কর্তব্য সেটি আমি করব, নিষ্ঠা সহকারে করব। স্বামী হিসেবে, বাবা হিসেবে, পুত্র হিসেবে, ডাক্তার হিসেবে, যেমন আমি অবস্থায় আছি। কিন্তু সবটাই আমি দিনের শেষে মনে মনে ভগবানকে দিয়ে বলবো, একবার তুমি আমার হৃদয়ের মধ্যে একটু উদ্ভাসিত হও, তোমাকে দেখে নি, ব্যাস হয়ে গেল। ওই হৃদয়ের মধ্যে একটু ধ্যান করবার চেষ্টা করা ভগবানকে বারবার বারবার। আর যদি ধ্যান করতে না পারি তো চোখের সামনে ওই ছবিটা রেখে ছবির দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্বামীজি বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এবারে দেবতা হইতে হইবে। তা ছিলে পশু মানে একেবারে স্বার্থপর ছিলাম, অন্যের কথা ভাবতে পারতাম না, অন্যের একটু কিছু হয়েছে মানে একদম জ্বলে পুড়ে যেতাম, ভীষণ কষ্ট হতো। ওই হচ্ছে পশু। আমাদের এখানে এই খুব বরফ পড়েছে, তো ওই ছোটো দুটো কাঠবিড়ালি আছে, তো ওরা কী খাবে, তা আমরা দরজার কাছে কিছু বাদাম টাদাম রেখে দিই। তো একটু যখন বরফ পড়া কমে ওরা কোত্থেকে টুকটুক করে বেরিয়ে এসে খায়। দুটিই তো থাকে, ওমা একটা এসে খাচ্ছে, আর একটা যে এসছে ওকে তাড়া করছে, ওকে খেতে দেবে না। আচ্ছা, অতগুলো বাদাম তো তুই একা একা খেতে পারবি না, কিন্তু দেবে না, এই স্বার্থ। তো এই জন্যে যখন স্বার্থ থাকে তখন সে পশু, এই কুকুরগুলো দেখবেন কেমন ঝগড়া করছে, খেতে দেব না। এমনি মানুষগুলো দেখবেন ঝগড়া করছে, কাউকে কিছু নিতে দেব না। এখন সেইটাই হচ্ছে ডগ ইন দ্য ম্যাঞ্জার বলে একটা সে ইংলিশে বলে, কিছুতেই কাউকে কিছু করতে দেব না, শুধু আমি 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 আমি। এরা একেবারে পশু। তো সেই জন্য বলছেন ছিলে পশু, ওই রকমই সমস্ত ছিলাম। কিন্তু ঠাকুরের কৃপায় এখন ভালো ভালো কথা শুনতে ইচ্ছা করছে। কতজন যে লেখেন, মহারাজ আর কোনো কিছু শুনি না, শুধুই ঠাকুরের কথা শুনছি, মহারাজদের কথাগুলো শুনছি, বই পড়ছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি দক্ষিণেশ্বরের মায়ের। জীবনটা একেবারে খুব সুন্দর হয়ে রয়েছে, মনেই হয় না একলা একলা আছে। একলা রয়েছেন, কিন্তু তার আনন্দে মনটা ভরে গেছে। ওই হচ্ছে ধর্মজীবন। ছিলে পশু, হইয়াছ মানব। মানব মানে কি? যে কনসিডার করে যে আমার যেমন প্রয়োজন ওরও তো একটু প্রয়োজন, তা আমি যেমন অপমান করলে কষ্ট লাগে, আমি কেন ওকে অপমান করব, আমি কষ্ট দেব না, এই যে ভাবনাগুলো মানব। তারপরে দেবতা হইতে হইবে, তখন সবার প্রতি ভালোবাসা। কিন্তু যারা অসৎ তাদের থেকে দূরে থাকা, যারা ওই মিথ্যে কথা বলে, যারা ক্ষমতার জন্য এই করছে, যারা অন্যের নামে নিন্দা করতে থাকে, অন্যের নাম করে নানান রকম মিথ্যা দিয়ে মনটাকে বিষিয়ে দিতে থাকে, সে রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজের মধ্যে হোক, শিক্ষার জগতে হোক, সংসারের মধ্যে হোক, ওই লোকগুলো থেকে দূরে থাকা। কেন? ঠাকুর বলছেন ওরা সেই ধরনের সংসারী যারা ঘরের মধ্যে এসে দাঁড়ালে ঠাকুর বলতেন ওই জায়গার মাটি 7 হাত মাটি একেবারে নষ্ট হয়ে গেছে, এক্ষুনি গঙ্গা জল দে। ওরা পা ছুঁলে ঠাকুর বলতেন যেন শিঙি মাছের কাঁটা পড়ছে। সব সংসারীদের নয়, ঠাকুরের কত সংসারী শিষ্য, কতজনের বাড়িতে গিয়ে যেতেন নিজে নিজে। তাহলে কোন সংসারীদের কথা তিনি বলছেন? যারা ছুঁলে পর্যন্ত শিঙি মাছের কাঁটা পড়ত, ওই রকম সম্পূর্ণ স্বার্থপর, ওই পশু স্থানীয় মানব। সেই জন্য স্বামীজির কথা অনুযায়ী
পশু ছিলাম, মানুষ হয়েছি, এরপরে দেবতা হইতে হইবে। ভালোবাসা আর নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে আমাদের এই দেবতা হতে হবে। তা খুব ভালো লাগলো। আমাদের এই যে পাঠটা আমরা করি, এইটা ওই মা সারদা সংঘ ওরা করেন কলকাতা থেকে। ওরা এই আমাদের প্রাণারামের মাধ্যমে। তা আমি এত দূরে বসে, এই শিকাগোতে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারি, আর এইটা পড়বার সুযোগ আপনাদের মাধ্যমে হয়েছে, জন্য খুব ভালো লাগে। তা আসুন আমরা ওই ভগবানেরকে প্রণাম জানিয়ে শেষ করি, যেমন প্রত্যেকবারে করি, ভগবানকে প্রণাম জানিয়ে শেষ করি। আর শিক্ষার মধ্যে কি শিখলাম? যে আমরা শিখলাম আগুন যেমন প্রত্যেকটি শরীরের মধ্যে থাকে তার রূপ ধরে, তেমনিভাবে ভগবান আমাদের মধ্যে আমাদের রূপ ধরে রয়েছেন প্রতিবিম্ব আকারে। চাঁদকে যেমন আমরা একটুখানি দেখতে পাই বলে আর বাকি চাঁদটা নেই তা তো নয়, তেমনি দেখতে পাই আর না পাই ঈশ্বর সর্বদা বর্তমান হয়ে রয়েছেন। আর আমরা এই মানুষের জীবনটা যেন ওই পাখি দুটির মতো নষ্ট না করে ফেলি। সংসার সব ঠিক আছে, কিন্তু সংসারে থাকা সত্ত্বেও আমাদের এই মানুষের জীবনটা যেন ঈশ্বর লাভের জন্য নিয়োজিত হয়, এইটা আমাদের শিক্ষা হলো। আসুন এই প্রণাম মন্ত্রটা বলে নিই। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত स्तुन्नन्ति दिव्यै स्तवै वेदै साङ्ग पदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः। ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। हरि ओम तत्सत्। ओम शांति शांति शांति। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।